সবাইকে অনেক দিন কোনো রান্নার রেসিপি দিইনি। আজকে একটা খুব সুন্দর মহারাষ্ট্রিয়ান থিরচা, যেটা খেতে অপূর্ব লাগে। আর আমি এটা প্রায়ই বানাই। তো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের চলো আজকে দেখাচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা আর বাদাম আর ধনেপাতা, এই তিনটে জিনিসই এটাতে লাগে। তো লঙ্কাটা তোমার যতটা ঝাল তোমরা খাবে ততটাই দেবে। আমি একটু বেশি লঙ্কা দিই। তো অনেকগুলো রসুনের কোয়া, মোটামুটি 50 গ্রাম রসুনের কোয়া, 50 গ্রাম কাঁচা লঙ্কা আর 100 গ্রাম বাদাম। ভালো করে রসুন আর লঙ্কাটাকে একটু হালকা সাদা তেল দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর বাদামটাকে ভালো করে ভেজে নিলাম। তো এটা তোমার শিলে বাটলে বা হামালদিস্তায় বাটলে বেশি ভালো হয়, বাট আমি দুটোই কিছু করিনি। আমি ডাইরেক্ট একদম মিক্সারে দিয়ে নিয়েছিলাম এবং দরদরা পিষেছিলাম। দরদরা মানে হলো এটা একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে, যাতে বাদামের টেস্টটা খুব ভাল লাগে। আর বারবার বলে দিচ্ছি, লঙ্কাটা তোমাদের খুশি মতো নেবে, কারণ তোমরা কে কতটা ঝাল খেতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এমনি দরদরা নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এতে আমি দেব নুন আর কাগজি লেবুর রস, আর দেব আমি অনেকটা সর্ষের তেল। কেন দেব? ওরা যেটা করে, ওরা খায়, রোজই করে, বাট আমি এটা অ্যাজ এ আচারের মতো ফ্রিজে রেখে দিই এবং সেটাকে আমি 1 সপ্তাহ ধরে একটু একটু করে খাই। যদি লঙ্কাটা তোমরা কম দাও তাহলে এরম করে তোমরা পাউরুটির মধ্যেও দিয়ে একটা সুন্দর স্প্রেড করে খেতে পারো। বাট লঙ্কাটা আমি একটু বেশি করে দিই, আমার ঝালটা ভাল লাগে। তো এইভাবে এটা রেডি করে দিই। সর্ষের তেলটাও বেশ অনেকটাই দিলাম, যে খেতে কাঁচা সর্ষের তেল এমনি খেতে খুব ভাল লাগে। তো এরম করে আমি থিরচাটা করে নিলাম। ধনে পাতাটা দিইনি, তার একটা কারণ, ধনে পাতাটা টাটকা টাটকা একটু আমি দিয়ে খাই। যদি আমি ধনে পাতা দিয়ে এটা রেখে দিই তাহলে কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়। ওই জন্য লেবুর রস আর সর্ষের তেল দিয়ে এটা আমি স্টোর করে ফ্রিজে রেখে দিলাম 7 দিন ধরে খাবো বলে। ঝালটা খুব বেশি, আবার বলছি, ঝালটা তোমাদের মতো